কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া, তেল ছাড়া সারা বছর ধরে সংরক্ষণ করতে পারবেন এমন একটা কাঁচা আমের জেলি আচারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, যেটা আপনি 2 বছর রেখেও কিন্তু খেতে পারবেন। নষ্ট হওয়ার কোনো চান্স নেই আর কোনো রকম ঝামেলাও নেই। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই কাঁচা আমের জেলি আচারের রেসিপিটা তৈরির জন্য প্রথমে আমি 2.5 কিলো কাঁচা আম খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি আর বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন গ্যাসে একটা সসপ্যান বসিয়ে এর মধ্যে বেশ কিছুটা জল দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। এবারে আমের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময়তে গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে, যাতে খুব বেশিক্ষণ রান্না না হয় সেটাও খেয়াল রাখতে হবে। জাস্ট দেখুন একটু ফুটতে শুরু করেছে, গরম হয়ে গেছে আর আমের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেছে গরম হওয়ার সাথে সাথে, তখনই কিন্তু আমটাকে নামিয়ে নিতে হবে। একটুও যাতে সেদ্ধ না হয় সেটা খেয়াল রাখতে হবে। জাস্ট গরম জলে ভাপিয়ে নিলাম আর কি। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে ভাপিয়ে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিতে হবে চিনি। এখানে আমি 2 কিলো পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 2.5 কিলো আমের জন্য 2 কিলো চিনি অবশ্যই দিতে হবে। আর এখানে কিন্তু কোনো রকম গুড় ব্যবহার করা যাবে না, গুড় ব্যবহার করার দরকারও নেই। তো এরকমভাবে 2.5 কিলো আমের জন্য 2 কিলো চিনি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এই সময়তে একটু হাত লেগে যাবে, যেহেতু অনেকটা চিনি আর আম রয়েছে। একটু কষ্ট করে নাড়তে নাড়তে দেখবেন এরকম চিনিটা গলতে শুরু করেছে। এই সময়তে অনেকটা ফেনা হয়ে যাবে আর দেখুন পড়ে যাচ্ছে। তো আমি এই সময়তেই আমি দুটো কড়াইতে ভাগ করে নিয়েছি, তাহলে কিন্তু আচারটা রান্না হতে অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। এরই মাঝে আমি এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণ কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না, বেশি দিলে খেতে কিন্তু ভালো লাগবে না। এবারে খুব ভালোভাবে নাড়তে নাড়তে রান্না করতে হবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যে আমি দুটো কড়াইতে ভাগ করে দিয়েছি, এতে কিন্তু সময়টা কম লাগবে। তাও কিন্তু আমার সময় লেগে গেছে প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা সময় নিয়ে কিন্তু আমি এই আচারটাকে জাল দিচ্ছি। তো দেখুন সমস্ত আচার কিন্তু এক জায়গায় করে নিয়েছি এখন আমি, আর পরিমাণে কিন্তু অনেকটাই হয়েছে। এরকম নাড়তে নাড়তে দেখবেন একদমই শুকিয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই সময়তে না গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখতে হবে। কমিয়ে রেখে আরও মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে নাড়তে নাড়তে রান্না করতে হবে। গ্যাসের সামনে দাঁড়িয়েই কিন্তু রান্নাটা করতে হবে, না হলে কিন্তু আমটা কড়াইতে লেগে যাবে বা পুড়ে যাবে, তখন স্বাদ একেবারেই নষ্ট হয়ে যাবে। দেখুন আচারটা এবারে আমাদের কিন্তু জেলিটা তৈরি হয়ে গেছে। আশা করি দেখে বুঝতে পারছেন যে একদমই কিন্তু জলভাব নেই, শুকিয়ে গেছে আর চিনিটা পুড়তেও শুরু করে দিয়েছে। তো গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এভাবেও সংরক্ষণ করতে পারেন, তবে এর মধ্যে আমরা একটা মশলা মেশাবো। মশলাটা তৈরি করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরা, যে যাই বলুন না কেন। তো এটা দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজতে হবে। আর শুকনো লঙ্কাগুলো না আমি একটু ভেঙে দিচ্ছি, যাতে করে শুকনো লঙ্কাটাও খুব তাড়াতাড়ি মুচমুচে হয়ে যায়, বাড়তে আর কি, যাতে সুবিধা হয়। আর খুব সামান্য পরিমাণ একটু মেথি দানা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি মেথি দিলে কিন্তু তেতো হয়ে যাবে, ভালো লাগবে না। মশলাটাকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে এই শুকনো খোলায় ভাজা মশলাটার একটা পাউডার বানিয়ে নেবো একটু ঠান্ডা করে। আর দেখুন যে মশলাটা আমার হয়েছে সেখান থেকে 1 চা চামচ দিচ্ছি, অর্থাৎ 2 চা চামচ হয়েছে, আমি এখান থেকে 1 চা চামচ দিয়ে দিলাম। আর এই 1 চা চামচ আমি আবারও পরে আচার বানাবো তার মধ্যে ব্যবহার করব। মশলা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে জেলির স্বাদটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে। আর আচারটা কিন্তু আমি অনেকক্ষণ আগে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দিয়েছিলাম, আপনারা দেখতেই পেয়েছিলেন। তো এখন আচারটা অনেক ঠান্ডা হয়ে গেছে আর কি। জেলিটা একটু ঠান্ডা হওয়ার পর মেশালেই কিন্তু মশলাটা বেশি ভালো হবে। তো খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছুকে, তাহলেই কিন্তু আমাদের আমের জেলি আচার তৈরি হয়ে যাবে। এবারে এই আচারটাকে সংরক্ষণ করবার জন্য একটা কাচের বয়াম নিয়েছি। বয়ামটাকে খুব ভালোভাবে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে একদম শুকনো করে মুছে তারপর রোদে শুকিয়েও নিয়েছি। এখন এই আচারটাকে এর মধ্যে রেখে দেবো। এর মধ্যে যাতে এই বয়ামটার মধ্যে যাতে কোনো রকম জল না থাকে সেটা খেয়াল রাখতে হবে। জল থাকলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। আর যখন আচারটা সংরক্ষণ করবেন, যখন আচারটা তুলবেন, তখন কিন্তু যে কোনো শুকনো চামচ দিয়ে আচারটা তুলবেন, যে কোনো হাতে কিন্তু হাত দেবেন না। আর
চামচ দিয়ে তুলবেন তাহলে কিন্তু আচারটা 2-3 বছর পর্যন্ত ভালো থাকবে। দেখুন আমাদের কাঁচা আমের জেলি আচার তৈরি হয়ে গেছে। এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।